জি আলহামদুলিল্লাহ, আমরা এখানে নামছি। যে পাহাড়গুলো কি পরিমাণ শক্ত, আমাদের এলাকায় ঝামা বলে, এর চেয়ে অনেক শক্ত। কোনো ধুলা এগুলোর মধ্যে দেখা যাচ্ছে না অবশ্য। আমরা আলহামদুলিল্লাহ মাদায়েনে সালেহ এর একটা অংশে অবতরণ করেছি। আমাদের গাড়ি ল্যান্ড করেছে। হ্যাঁ, এটা একটা অংশ মাদায়েনের, কিন্তু ওইদিকে হলো মূল অংশটা, যেখানে তার কাটা দিয়ে ব্যারিকেড দেওয়া আছে, সকলের প্রবেশ নিষেধ। এই যে আমার এক পিচ্ছি দোস্ত আমার ঘরের থেকে অনেক নিচে হয়ে যায়, মাসুদুর রহমান জাফরি ভাই, গ্রামীণ টাওয়ার চমৎকার আবৃত্তি করেন তিনি, মাশাআল্লাহ। যে দেখতে পাচ্ছেন, কিন্তু রোদের প্রখরতা অনেক, তাপমাত্রা অত্যন্ত। হ্যাঁ, দেখতে পাচ্ছেন আমাদের আবৃত্তিকার উপস্থাপক মাসুদুর রহমান ভাই, আমাদের আব্দুল সালাম ভাই ভিডিও করতেছেন, আমাদের সাভার অন্ধমার্কে কমি টেলার্স জুবাইর ভাই, যিনি আমাদের মাল্লিক হিসেবে এসেছেন। মাশাআল্লাহ, অত্যন্ত বিচক্ষণতার সাথে আমাদের দিক নির্দেশনা দিয়ে আমাদের উমরাহের কাজগুলো সম্পন্ন করাচ্ছেন। আল্লাহু আকবার। অত্যন্ত তাপমাত্রার ভিতরেই আমরা এখানে অবস্থান করতেছি। তো এই এলাকার ভিতরেই মূলত এই পাহাড়গুলোর কোনো একটা পাহাড় থেকে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উটনি বের হয়েছিল, এবং সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায় সামুদ জাতি, তারা আল্লাহর বিধানকে অমান্য করে আল্লাহর নাকাতুল্লাহ, আল্লাহর উটনিকে তারা হত্যা করেছিল। পরে আল্লাহ তাআলা তাদেরকে 3 দিন সময় দিয়েছিলেন, কুনু কিরাতাতান খাসিন, নিকৃষ্ট শুকরে আল্লাহ তাআলা বানরে তাদেরকে পরিণত করেছিলেন। তো এইভাবেই এটা মূলত একটা অংশ, একটা এলাকা সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের। আর মূল যে এলাকা সেটা ওদিকে ব্যারিকেড দিয়ে রেখে দিয়েছে গভর্নমেন্টের পক্ষ থেকে, সেখানে সর্বসাধারণের প্রবেশ নিষিদ্ধ। আল্লাহ আকবার। এই যে কত বড় বড় পাহাড় দেখতে পাচ্ছেন, ইয়া আল্লাহ, একটা পাহাড় হাজার হাজার ফিট উঁচু। এখানে উঠার এখানে কি লেখছে কে জানো? আব্দুল্লাহ সাঈদ, এখানে সাদা চক দিয়ে বা রং দিয়ে কে যেন কি একটা লেখছে। আল্লাহ আশাবি, রোদের তাপে আমরা সেই পাহাড়ের ভিতরে এসে দেবো ধ্বংসাবশেষ। আল্লাহ তাআলার কুদরত দেখার জন্য আমরা আসছি পাহাড়ে। যে রোদে, কিন্তু রোদের তাপে দুই হাঁটার কারণেই কিন্তু আমাদের মাথা শুরু গেছে, প্রচুর তাপ। মানে রোদের ভিতরে লং টাইম দাঁড়িয়ে থাকা আসলে অত্যন্ত কষ্টকর।